পর্যাপ্ত বিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও কেন এই লোডশেডিং, কেন এই বিড়ম্বনা? জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি, ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া, খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে, সরকারের দায় বেড়েছে। অথচ ৩ বছর ধরে গরম বাড়লেই লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে মানুষকে। নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে পড়েছে একই সমস্যায়। বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই, ফলে বেড়েছে লোডশেডিং। এই মুহূর্তে তাই জনমনে প্রশ্ন, পর্যাপ্ত বিদ্যুৎ কেন্দ্র থাকা সত্ত্বেও কেন এই লোডশেডিং, কি এর সমাধান? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর গেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ৩ দিন ধরে লোডশেডিং বেড়েছে। ঢাকার বাইরে কোনো কোনো এলাকায়, গ্রাম অঞ্চলে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না সাধারণ মানুষ। যদিও দেশে এখন বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৭,৭২১ মেগাওয়াট, চাহিদা এখন ১৬,০০০ মেগাওয়াটের কম। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র বলছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহের একটি টার্মিনাল ৩ মাস ধরে বন্ধ। গ্যাসের সরবরাহ বাড়ছে না। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ১,০০০ মেগাওয়াট উৎপাদন কমেছে। বিল বকেয়া থাকায় আমদানি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ কমেছে ৫০০ মেগাওয়াট। বেসরকারি খাতের তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকেও সর্বোচ্চ চাহিদায় উৎপাদন করা যাচ্ছে না, কারণ তারাও অনেক টাকা পাবে। তাই ঘাটতি পূরণে লোডশেডিং করতে হচ্ছে। দেশে দিনে গ্যাসের চাহিদা ৩৮০ কোটি ঘনফুট, এর মধ্যে ৩০০ কোটি ঘনফুট সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। কক্সবাজারের মহেশখালীতে ২টি ভাসমান টার্মিনালের মাধ্যমে এলএনজি থেকে আসে ১১০ কোটি ঘনফুট। সামিটের এলএনজি টার্মিনাল গত ২৭ মে থেকে বন্ধ। এতে এলএনজি সরবরাহ দাঁড়িয়েছে দৈনিক ৬০ কোটি ঘনফুট। সার্বিকভাবে দিনে এখন গ্যাস সরবরাহ নেমে এসেছে ২৬০ কোটি ঘনফুটে। বিদ্যুৎ খাতে গ্যাস সরবরাহ কমে দাঁড়িয়েছে ৮২ কোটি ঘনফুট। আড়াই মাস আগেও গ্যাস থেকে সর্বোচ্চ ৬,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো, এখন হচ্ছে ৫,০০০ মেগাওয়াট। ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে দিনে ১,৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার কথা। তাদের বিদ্যুৎ বিল পাওনা দাঁড়িয়েছে $৮০ কোটি বেশি। এর মধ্যে প্রায় $৫০ কোটি পরিশোধের নির্ধারিত সময় পার হয়ে গেছে। বকেয়া বিল পরিশোধের চাপ দিচ্ছে তারা। কেন্দ্রটির কয়লা আমদানি ব্যাহত হচ্ছে, এতে উৎপাদন কমিয়ে ১,০০০ মেগাওয়াটে আনা হয়েছে। এদিকে ব্যাপক লোডশেডিং থেকে মুক্তি পেতে ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকার ভাড়াভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ শুরু করে। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বেশি হারে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প নেওয়া শুরু হয়। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি আইন ২০১০ পাশ করা হয়, যা দায়মুক্তি আইন নামে পরিচিত। এই আইনের অধীনে দরপত্র ছাড়াই নির্মাণ করা হয় একের পর এক বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রথমে বিভিন্ন খাতের ব্যবসায়ীরা যুক্ত হলেও পরে আওয়ামী লীগের নেতারা নিতে থাকেন বিদ্যুৎ কেন্দ্রের মালিকানা। ২০১৩ থেকে ১৪ অর্থ বছরে ভারত থেকেও বিদ্যুৎ আমদানি শুরু হয়। ১.৫ দশকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বেড়েছে ৫ গুণেরও বেশি। উৎপাদন বেড়েছে ৩.৬ গুণ, আর কেন্দ্র ভাড়া বেড়েছে ১৬ গুণ। বিশেষজ্ঞরা মনে করেন, মূলত বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে আওয়ামী লীগের ১৫.৫ বছরের শাসনামলে এভাবে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এ সময় দেখা গেছে ৫,০০০ থেকে বেড়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হয়েছে প্রায় ২৮,০০০ মেগাওয়াট, যা চাহিদার প্রায় দ্বিগুণ। যদিও অর্ধেকের মতো সক্ষমতা অলস পড়ে থাকে। পরিশোধ করতে হচ্ছে সক্ষমতার ভাড়া, যা ক্যাপাসিটি চার্জ নামে পরিচিত। বাড়তি উৎপাদন সক্ষমতার বিপরীতে কেন্দ্র ভাড়া দিতে গিয়ে সরকার বারবার বিদ্যুতের দাম বাড়িয়েছে, তাতেও ওঠেনি উৎপাদন খরচ। তখন দিতে হয়েছে বিপুল ভর্তুকি, যা সরকারের আর্থিক সক্ষমতার উপর চাপ ফেলেছে। চাপে পড়েছে অর্থনীতিও। ২০০৮ থেকে ৯ অর্থ বছরে কেন্দ্র ভাড়া ছিল ২,৬৬২ কোটি টাকা। ২০২২ থেকে ২৩ অর্থ বছরে কেন্দ্র ভাড়া বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২,৯৬০ কোটি টাকা। সর্বশেষ ২০২৩-২৪ অর্থ বছরে হিসাব চূড়ান্ত হলে তা ৪০,০০০ কোটি টাকা ছাড়াতে পারে বলে জানিয়েছে পিডিবি সূত্র। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে গেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।